রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই আয়োজনে স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। প্রথমে কোরআন তেলাওয়াত এবং এরপরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর উদ্বোধন করা হয়। এরপর মার্চ পাস্ট, প্যারেড, ডিসপ্লে, যেমন খুশি তেমন সাজো, হাড়ি ভাঙা, 50 ও 100 মিটারের দৌড়, হিপ হপ জাম সহ আরও অনেক ইভেন্ট অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক আনন্দঘন উৎসবে। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ হাফসাইদানি এবং বিশেষ অতিথি হিসেবে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ও জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। স্পেশাল প্রোগ্রাম ফর দিস wonderful school, and I wish full success for this match and sport activity of this school today. Thank you very much. Our dedicated parents, teachers, and the entire Cardiff family for their unwavering support. It is your commitment that enable us to provide the best for our children. Sports, as we all know, is not just about winning or losing. It's about learning, growing, and becoming better versions of ourselves. As the great Nelson Mandela once said, sports has the power to change the world. শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব উল্লেখ করে স্কুল কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। স্কুলটির প্রিন্সিপাল আয়েশা শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই ক্রীড়া প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধ সংগঠক তালিয়া রহমান, ডোরিন ডেভেলপমেন্টস লিমিটেডের সিইও সাব্বির হোসেন খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক সৈয়দ মনসুর হাশিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের উপপরিচালক মোবাশ্বের সালাম মুক্তি, খন্দকার গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর প্রাক্তন পরিচালক খন্দকার রুহুল আমিন, বিশিষ্ট সমাজকর্মী ও ডাব্লিউভিএ এর সাবেক সভাপতি মিসেস বুলু হাশিম, ডিপ্লোম্যাট ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক নাজিনুর রহিম, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের মেডিকেল গাইনি বিশেষজ্ঞ ডক্টর রেহানা আক্তার। কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জ্ঞানার্জনের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তাদের সার্বিক বিকাশ নিশ্চিত করা হয়। সাদা কালো নিউজ।